ভারতের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের কোনো ক্রিকেটারই জায়গা পায়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের 4 ক্রিকেটার রয়েছে দলে। আজ আমরা এই ভিডিওতে আইপিএলের 10 দলের মধ্যে কোন দলের কজন রয়েছে বিশ্বকাপের 15 জনের স্কোয়াডে এবং কারা রয়েছে আর কারাই বা বাদ পড়েছে সেই সম্পর্কে আলোচনা করব। বিশ্বকাপের জন্য 15 সদস্যের যেই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই, তাতে সবথেকে বেশি ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের। অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুইজনেই মুম্বাইয়ের। আরও রয়েছেন সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরা। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস থেকে 3 জন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে এবার দলে। রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহাল। দিল্লি ক্যাপিটালসের 3 জন হলেন ঋষভ পন্ত, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 2 জন করে ক্রিকেটার ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে এবং বেঙ্গালুরুর বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজ রয়েছে 15 জনের তালিকায়। পাঞ্জাব কিংসের আর্শদীপ সিংহ রয়েছে এবার বিশ্বকাপের দলে। আইপিএলের যে 4টি দলের কোনো ক্রিকেটার ভারতের বিশ্বকাপ দলে নেই, তাদের মধ্যে কেকেআর ছাড়াও বাকিরা হলেন গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ। মজার বিষয় হলো চলিত আইপিএলে কেকেআর ও হায়দ্রাবাদ দাপট দেখাচ্ছে, কিন্তু তারপরেও তাদের কোনো ক্রিকেটার রাখা হয়নি এবার দলে। বিশ্বকাপের 15 জনের দলের বাইরে 4 জন ক্রিকেটারকে রিজার্ভ হিসাবে রাখা হয়েছে। তারা হলেন কেকেআরের রিঙ্কু সিং, গুজরাট টাইটান্সের শুভমান গিল, দিল্লির খলিল আহমেদ ও রাজস্থানের আবেশ খান, কিন্তু তারা কেউই মূল দলে নেই। কোনো ক্রিকেটার চোট পেলে তবেই বিশ্বকাপের মূল দলে সুযোগ পাবে তারা।